বা তথাকথিত নশোপাগল, যার জন্ম গোপালগঞ্জ জেলার বিজয়পাশা গ্রামে, যার প্রকৃত ঠিকানা ছিল গ্রামের মেঠোপর। এক কথায় তাকে বলা যায় ভ্রাম্যমান মেঠো কবি। মৃত্যুকাল অবধি নসু ভাইয়ের বয়স নিয়েও ছিল রহস্য। তার চেহারাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনো প্রকার মলিনতা বা পরিবর্তন লক্ষণীয় ছিল না। তবে লোকমুখে বা আমাদের মুরব্বিয়ানদের সাথে কথা বলে ধারণা করা হয় মৃত্যুকালে তার বয়স 100 বারের অধিক। আমাদের মুরব্বীদের মুখে শোনা যায় চিরকুমার নসু ভাইকে তারাও নাকি এমন চেহারাতে দেখে আসছে। আমাদের গোপালগঞ্জ ও নড়াইল জেলার প্রায় প্রতিটি বাড়িতেই তার বিচরণ ছিল কম বেশি। তার একটা বৈশিষ্ট্য হলো তিনি যেখানেই যেতেন তার মাথায় একটি চালা দেখতে পাওয়া যেত। এবং অবাক করা বিষয় হচ্ছে, যেখানেই কোনো ছোটখাটো অনুষ্ঠান হতো সেখানে দেখা মিলত এই তথাকথিত নসু পাগলের। অনুষ্ঠান শেষ হওয়ার পর সব উচ্ছিষ্ট খাবারগুলো তার সেই ঐতিহ্যবাহী মাটির জ্বালায় পুড়ে নিয়ে যেতেন তার মায়ের জন্য। তার মা মারা গিয়েছে অনেক আগে। তার ধারণা যে তার মা এখনো বেঁচে আছে এবং সে ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে মা হয়তো তার সংগ্রহিত খাবারগুলো খাবে। আর এই খাবার সংগ্রহ করার জন্যই গ্রামের মেঠো পথের এক অদ্ভুত পথিক হয়ে ঘুরে বেড়াতেন মাইলকে মাইল। এ যেন এক বদ্ধ মা পাগলের গল্প, যা আগামী প্রজন্মের কাছে মা ভক্তির উদাহরণ হয়ে থাকবে। তাকে নিয়ে আমাদের গোপালগঞ্জ বা নড়াইল জেলার সবারই কম বেশি নানান শৈশবের স্মৃতি রয়েছে। তাই তার অনুপস্থিতি ও শূন্যতা সবার মনে দাগ কেটে যায়, এটাই স্বাভাবিক। সে পাগল হলেও তার জন্য ভালোবাসা ছিল সবার মনে, কারণ আর 10টা পাগলের মতো সে পাগল নয়। সে ছিল মায়ের জন্য পাগল, আর তাই এমন পাগল হতে পারাটাও সৌভাগ্যের। সে আমার দেখা মতে কারো কোনো ক্ষতি করেনি। তাকে কেউ খুব বেশি বিরক্ত করলে বড়জোর 2-1টা বেশি কথা বলতেন, আর বিড়বিড় করে কাউকে দোয়া বা বদদোয়াও করতেন। তার এই পাগল হওয়ার পিছনে লোকমুখে অনেক কথা শোনা যায়। তিনি নাকি তার সময়ে বিয়ে পাশ ছিলেন, পড়তে পড়তেই নাকি তিনি পাগল হয়ে গিয়েছেন। এরকম আরো নানান কারণ শোনা যায় তার পাগল হওয়ার পিছনে। তার জনপ্রিয়তা, তার ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্ম চিরস্মরণীয় হয়ে থাকবে। ভালো থাকুক প্রিয় নসু ভাই, ভালো থাকুক তার মা। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি তাকেও তার মাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ হাফেজ।